বন্ধুরা আগের দিন কিন্তু কলকাতা কিন্তু আমাদের আরসিবির সাথে হারতে হারতে ম্যাচ জিতে গিয়েছে, আর মাত্র 2 রানে জিতেছে। কিন্তু এখানে কিন্তু কলকাতার পুরো একদম হারা ম্যাচ কিন্তু আরসিবির জেতা ম্যাচ ছিল, আর সেই ম্যাচটা কিন্তু ওজন হয়ে গিয়েছে, যেহেতু এখানে কলকাতা কিন্তু খুব ভালোভাবে জিতেছে। আর এই জেতার ফলে কিন্তু কলকাতার সাথে আরসিবি একটা খুব খারাপ ব্যবহার করছে, সেই খারাপ ব্যবহারটা আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। আরও অনেক কিছু এখানে ডিটেলস তোমাদের বলে দেবো। প্লে অফে কী হতে চলেছে, কী পয়েন্ট টেবিলে কেকেআর কী লাভ হতে চলেছে, সমস্ত কিছু ভিডিওতে পেয়ে যাবে। আর ভিডিওতে পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল হতে হলে একটুখানি সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করে কী করে জানবে আইপিএলের নিউজ, সেটাই ব্যাপার। আর এখানে আমাদের কেকেআরের আজকে জেতার পিছনে কার কার লক্ষ্য ছিল, আর হেরে গেলে কার কার লক্ষ্য ছিল, সমস্ত ভিডিও কিন্তু এই ভিডিওতে বলবো না, এটা কিন্তু আলাদা একটা ভিডিও আসবে। তার জন্যে অবশ্যই ওয়েট করতে থাকো সাবস্ক্রাইব করে। আর এখানে কিন্তু কী কী হতে চলেছে এই ভিডিওতে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। বন্ধুরা যখনই আরসিবির সাথে কলকাতা খেলা হয় তখনই কিন্তু একটা হাড্ডাহাড্ডি খেলা হয় লো স্কোরে খেলা, আর নয় এখানে কিন্তু ফুল দমে হাই স্কোরে খেলা। তো সেটাই আমাদের কালকের ম্যাচে দেখতে পেয়েছি, আর এটা কিন্তু দারুণ ছিল। আর এই ম্যাচটা কিন্তু দেখে আমাদের সার্থক হয়েছে জীবন। বন্ধুরা এখানে কিন্তু টিম কালকে জেতার পিছনে কলকাতার তার কিন্তু 3-4টে প্লেয়ারের অবদান আছে। তো তার মধ্যে প্রথম যার নাম আসে সেটা কিন্তু ফিল সল্ট, যে কিন্তু 14 বলে 48 রান করে কিন্তু একদম কলকাতাকে খুব বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আর সে কিন্তু একটা দুর্দান্ত রান আউট করেছিল। লাস্ট বলে যদি ওই রান আউটটা না করতে পারতো তাহলে কিন্তু কলকাতা কালকে হারতে বসতে হতো। বন্ধুরা ফিল শটের ব্যাপারে আমরা যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই খেলছে, কারণ সে যদি ব্যাটিংয়েও কিন্তু ঝড়ের মতো রান করছে, আর সেটা কিন্তু পাওয়ার প্লেতে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সে কিন্তু কিপারও কিন্তু দুর্দান্ত করছে। আর আজকের ম্যাচের সেকেন্ড যার নাম আসে তার কিন্তু সে হলো অ্যান্ড্রে রাসেল। বন্ধুরা অ্যান্ড্রে রাসেল কিন্তু কলকাতার একটা বিখ্যাত ব্যাটসম্যান, আর বিখ্যাত ভরসাযোগ্য ব্যাটসম্যান। সে কিন্তু অলরাউন্ডার বলতে পারো যাকে। আর সে কিন্তু ব্যাটিংয়ে যা রান করেছে, কিন্তু বোলিংয়ে 3টে উইকেট, ঠিক টাইমে লাস্টেও একটা দীনেশ কার্তিকের উইকেট নিয়ে কিন্তু ম্যাচ জেতানোর দিকে একদম যাকে বলা যায় এগিয়ে দিয়েছিল কলকাতা থেকে। আর সে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে আজকের ম্যাচে। আর সে কিন্তু এটা কিন্তু খুব ভালোও লেগেছে তার বোলিং আর তার ব্যাটিং। আর বন্ধুরা এখানে কিন্তু অ্যান্ড্রে রাসেল আগোড়াই ভালো প্লেয়ার, কলকাতার ভরসাযোগ্য প্লেয়ার। আর তার সাথে সাথে সুনীল নারায়ণও কিন্তু 2টো উইকেট কিন্তু খুব ভালোভাবে নিয়েছে, 2টো উইকেটও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তার সাথে বরুণ চক্রবর্তীও কিন্তু 2টো উইকেট নিয়েছে। আর তার সাথে কিন্তু শ্রেয়াস আয়ারের যে 50 রানের একটা বিধ্বংসী ইনিংস, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল কেকেআর কাছে। বন্ধুরা এই করা প্লেয়ারের জন্য কিন্তু আগের দিন ম্যাচটা কিন্তু খুব ভালোভাবে জিতেছে। আর এখানে হর্ষিত রানা, সেও কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত বোলিং করেছে। আর তার বোলিংটাও কিন্তু কেকেআরের জিত এনে দিয়েছে, আমরা কিন্তু দেখেছি কালকের ম্যাচে। বন্ধুরা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু রামানদেব সিং কিন্তু এখানে একটা ভালো দুর্দান্ত ইনিংস দিয়েছে। আর রিঙ্কু সিং কিন্তু এখন খুব ভালো একটা ইনিংস খেলতে পারেনি, বাট যতটা খেলেছিল ততটা কিন্তু একটু আনন্দময় কি ছিল। আর সেখানে কিন্তু রঘুবংশীর কথা যদি আমরা বলি, একটু রঘুবংশী কিন্তু এখানে প্রত্যেকটা ম্যাচে 20, 22, 30, 35 করে অ্যাভারেজ রান একটা করছে। বাট কালকের ম্যাচটা হয়তো একটু ধরে খেলা উচিত ছিল, সে কিন্তু অতটা বুঝতে পারেনি বলটা এরকমভাবে আসবে। বাট সেও কিন্তু ভালো খেলেছে আর খেলছে কালকের ম্যাচটা বাদ দিয়ে, কারণ আগের ম্যাচগুলো দেখেছি রঘুবংশী কিন্তু খুব ভালোই ব্যাটিং করছে। বন্ধুরা অঙ্কুশ রঘুবংশীকে একটু বড় ইনিংস খেলার দরকার আছে, কারণ যেহেতু মিডিল ব্যাটসম্যান কিন্তু সেখানে একটু ধরে না খেললেও একটু বড় ইনিংস খেলে দেওয়ার দরকার আছে। বন্ধুরা এখানে নীতিশ রানার জায়গাটা কিন্তু অবশ্য রঘুবংশী পেয়েছিল, বাস নীতিশ রানা যদি চলে আসে ফিট হয়ে, তাহলে কিন্তু আমাদের এখানে ভেঙ্কটেশ্বর আয়ারের জায়গায় বা রঘুবংশীর জায়গায় কিন্তু এখানে সেটা জায়গাটা নেবে। আর সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের দরকার আছে, কারণ যেহেতু মিডল অর্ডারে একটু রান অবশ্যই দরকার হয়। আর সেই জন্যই বলছিলাম যে নীতিশ রানাকে আমাদের প্রয়োজন আছে। বন্ধুরা এবার আমি যে মেন কথাটা সেটা হলো কেকেআরের বিরুদ্ধে আরসিবি কি একটা খারাপ কাজ করেছে। বন্ধুরা সেই বিষয়ে আমি তোমাদেরকে বলি ব্যাপারটা। বন্ধুরা সেখানে কিন্তু কল কনফারেন্স ছিল, আর সেখানে কিন্তু কেকেআরের টিম গিয়েছিল, বাট সেটা কিন্তু স্কিপ করে দিয়েছিল আরসিবির টিম, সেখানে কিন্তু যায়নি। তবে বন্ধুরা আরসিবির যে বিরাট কোহলি রেগে গিয়েছিল তা না, বিরাট কোহলি কিন্তু খুঁজি মেজাজে দেখা গিয়েছিল খেলার শেষেই, কারণ সে কিন্তু ইয়ংস্টার কেকেআরের টিমের কাছে প্লেয়ারদের কাছে গিয়ে খুশি মেজাজে গিয়েছিল, গাম্ভীর কাছেও গিয়েছিল। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।